মাথা ব্যথা আসলে হয় কিভাবে? অনবরত কি হাত হয়? মারলে, ঠিক আছে, মানে যখন তুমি মনে করো টানা 3-4 বার হাত মারা ফেলবা, ঠিক আছে, দেখবা যে তোমার মাথা ঘুরতেছে। কি দ্রুত জানো কেমন এত কিছু আবার কি আমি একবার সাবধান দিয়েছিলাম ভাই। ভাই যা যা। আর্সেনাল বানান কত শুভ? এ ভাই কাহিনী করে পরে সব যাতে বাংলাতে বানান কত যা। সো আমাদের আজকের এই ভিডিওতে ই স্পোর্টস প্লেয়ারদের করে এমন কিছু ফানি মুহূর্ত দেখাতে চলেছি যেগুলো দেখার পর আপনাদের রিয়াকশন হবে কিছুটা এইরকম। আর হ্যাঁ, আজকের ভিডিওতে কিন্তু আপনারও ফেভারিট ই স্পোর্টস প্লেয়ারের ফানি মুহূর্তগুলো থাকবে। সো তাহলে তো বুঝতেই পারছেন আমাদের আজকের এই ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং এবং ফানি হতে চলেছে। ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন। চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো নাম্বার 1। সো আমাদের আজকের লিস্টের 1 নাম্বার পজিশনে যে প্লেয়ারটার ফানি মুহূর্তটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু জিবি ফ্রিক বা আমাদের তানভীর ভাই, যে হচ্ছে কিনা জব ব্রেকার টিমের ফাউন্ডার এবং লিডার। তো একদিন কিন্তু টুর্নামেন্ট খেলতে গিয়ে জিবি ফ্রিক পরপর স্নাইপার দিয়ে কিন্তু অনেকগুলা কিল করে এবং এই কিল করে নিয়ে সে যখন ফ্লেক্স করতে যায় তখনই কিন্তু একটা এনিমি তাকে নকডাউন করে দেয়। আরে ভাই আমি তো জানতাম ও গাড়িটা নিবে, আমি তো জানতাম। এটা মারে কে আবার? জেবি ফ্রিক কিন্তু এখানে ফিনিশ হওয়ার পর মিকোর খেলা দেখতে থাকে। মিকোর সামনে বেন্ডিং মেশিন থাকার পরও মিকো কিন্তু রিভাইভ দিতে ভুলে যায়। এরপর জেবি ফ্রিকের রিঅ্যাকশন। আমি রাইডে লঞ্চার দিতে রাইডে লঞ্চার দিতে তাড়াতাড়ি আসেন। হ্যাঁ তো বাইরে থেকে ঘরে থেকে তো আমি ওরা কভার দিছি, আসেন আপনি আসেন। আল্লাহ রে কোন দিছে রে। আরে আমার ঈদে মাথার চোদা ঈদ দিবি না রে উম্মা। খেয়াল নাই এইগুলা বলে ওয়ার্ল্ড সিরিজ খেলবো, এইসব পোলাপাইন বলে ওয়ার্ল্ড সিরিজ খেলবো। ঈদ এই ম্যাচটা শেষ হওয়ার পর সবাই যখন লবিতে চলে যায় তখন কিন্তু একটা সাবস্ক্রাইবার্স কমেন্ট করে বলে মিকোর কাছে বোল্ট মেকার ছিল কিন্তু মারে নাই। এটা শোনার পর কিন্তু জেবি ফ্রিক পুরাই খেপে যায়। বল মারে না মিকো, এই মিকো সুদানির বা কি রে? লেফটে যাওয়ার প্লেয়ার আছে তো তুমি বল মারবে না ওইদিকে? ওমা মনে করে দিতে না यार। আমার তো না হয় বয়স হয়ে গেছে, আমি ভুলে যাইতেছি। তুই টুকাই কি জন্য বুঝবি? তোরা ইয়ং বাচ্চা বলা ভাই, তোদের মতো বয়স হবে আমার সব মনে থাকতো, কিছু বলতাম না। কি এগুলো বলে প্লেয়ার বলে এ অল শালা। ওকে, তো নেক্সট নাম্বার 2। সো আমাদের আজকের লিস্টে 2 নাম্বার পজিশনে যার ফানি মুহূর্তগুলো রয়েছে তার নাম হচ্ছে কিন্তু টপন শুভ। টপন শুভকে তো আপনারা সকলেই চিনেন, তিনি হচ্ছেন কিন্তু বাংলাদেশ টপন টিমের ফার্স্ট রাশার। ই স্পোর্টস এর ভিতরে আপনারা শুভকে নিয়ে যাই বলেন না কেন, রিয়েল লাইফে কিন্তু শুভ একজন মজার মানুষ। তো একদিন আলিফ গেমিং লাইভে থাকা অবস্থায় বাংলাদেশ টপন টিম কিন্তু একটা টুর্নামেন্ট খেলতেছিল। তো এই টুর্নামেন্টের ম্যাচের ভিতর শুভ কিন্তু একটা আর্সেনাল খোলার কথা বলে, তখনই কিন্তু আলিফ গেমিং শুভকে আর্সেনাল বানাম করতে বলে। এরপর শুভ রিঅ্যাকশনটা ছিল কিন্তু একদমই দেখার মতো। আর্সেনাল বানান কত শুভ? এ ভাই কাহিনী করে পরে সব যাতে বাংলাতে বানান কত যা। আরেকজন লাইভে গিয়া মজা করো। হ্যাঁ ক্লাস 9-এ পড়াতে ভাই, ক্লাস 9-এ। গেমে অনুরোধ তো ভাই। মাইক অফ করলে কক্সাইব না, ওই পানিতে ডুমা মরে কতক্ষণ। এটার কিছুদিন পর লাইভে থাকা অবস্থায় কিন্তু বাংলাদেশ টপন শুভকে আবারও আর্সেনাল বানাম করতে বলে। শুভ ভাই আর্সেনাল বানান কি শিখতে হয়? আরে ভাই তুমি দাও ভাই যাও। আরে শুভ আর্সেনাল বানানটাকে করুক। আর্সেনাল বানান শিক্ষা আবার বুঝলে গেছি ভুল বানান করছি। তো এটা কিন্তু শুভর ফানি মুহূর্তের কিছুই ছিল না। শুভ কিন্তু একদিন আমাদের কাফি ভাই লাইভ স্ট্রিমে খেলতে যায়, তখন কিন্তু টুর্নামেন্টের ভিতর সবাই মারা যায়, শুভ কিন্তু শুধুমাত্র একা বেঁচে ছিল। এরপর শুভর কর্মকাণ্ডটা জাস্ট আপনারা একবার দেখেন। কিন্তু আপনার ওয়ালে আপনার উচিত হচ্ছে মনে করেন যে আপনি পাঁচ আঙ্গুল দিয়ে ওয়াল মারবেন, ঠিক আছে, ওয়াল মারবেন পাঁচ আঙ্গুল দিয়ে। এই কি রে এখানে কি করলো? ভাই 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 কি দেখলাম ভাই, এটা কি দেখলাম ভাই, এটা কি দেখলাম ভাই? I never die. আমার কাছে দেখলাম ভাই। কি করতে জায়গায় I am Lionel, I never die. মানে যখনই এখানে শুভর উপর একটা ফুল স্কোর রাশ করে দেয় তখন কিন্তু শুভ বুঝতে পারে সে আর পারবে না, তাই কিন্তু সে ডাইরেক্ট গেম থেকে ব্যাক করে দেয়। ভাই রে ভাই, এই লেভেলের আইকিউ কিন্তু শুধুমাত্র শুভর মাথায় থাকতে পারে। ওকে, তো নাম্বার 3। সো 3 নাম্বার পজিশনে যে প্লেয়ারটার ফানি মুহূর্তটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু ফ্লিকার। তো এই ফ্লিকারকে তো আপনারা সকলেই চিনেন, তিনি কিন্তু একদিন লাইভে থাকা অবস্থায় টিম কোড দিয়ে সাবস্ক্রাইবারদের সাথে খেলতেছিলেন, তখনই কিন্তু সেই টিম কোড দিয়ে চলে আসে তার এক পাগলা সাবস্ক্রাইবার। এরপর ফ্লিকারের রিঅ্যাকশনটা ছিল কিন্তু একদমই দেখার মতন। বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান ভাই, বুঝবে একটা ধরবেন ভাই, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, আপনি আপনি আমার একটা ধরেন না ভাই, প্লিজ ভাই একটা ধরেন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। রিকোয়েস্ট দিছে প্লিজ ভাই, কি? প্লিজ 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 ভাই, প্লিজ এরপর মেসেজ দেওয়ার পরে এই বাচ্চাটা ফ্লিকারকে কি বলে এটা আপনারা নিজেরাই দেখেন। মাঝখানে কিভাবে এড ধরবো বলেন আপনি? প্লিজ ভাই, ওনারে কথা বলতে পারতেছি না। ধরেন ভাই, প্লিজ একটা ধরেন। আপনারা তো ভিডিও অসংখ্য ধন্যবাদ ভাই, ইনশাআল্লাহ। একটা ভাই একটা ধরেন। ইনশাআল্লাহ। ম্যাচ শেষে ভাই, ম্যাচ শেষে একটা ধরেন। ওর মাইরা দিস। ফ্লিকার ভাই রিপিট দেন, আগে ফ্লিকার ভাই রিপিট আল্লাহ রে, ভাই, ভাই ফ্লিকার ভাই আগে রিপিট দেন না। আল্লাহ। আগে ফ্লিকার ভাই রিপিট দেন আপনাকে। ধন্যবাদ ভাই। আমি নিজে বলে গেল ফ্লিকার ভাই কে রিপিট দেওয়া লাগবে ভাই। আরে ভাই, আমি যদি নিজে মহিলা যাই ফ্লিকার ভাই কে রিপিট দেওয়া লাগবে ভাই। আল্লাহ রে, অসংখ্য ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ শুভ ভিডিওগুলো নিয়ে নিছি ভাই আমি ওনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি, কেমনে জানি। তো এখানে কিন্তু আপনারা ফ্লিকারের ফানি মুহূর্তগুলো দেখতেই পেলেন। তো আপনাদের কাছে তার এই ফানি মুহূর্তগুলো কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 4, সো আমাদের আজকে লিস্টের 4 নাম্বার পজিশনে যে প্লেয়ারটার ফানি মুহূর্তগুলো রয়েছে তার নাম হচ্ছে কিন্তু আরএসকে কুট্টুস। স্পোর্টস প্লেয়ারদের ফানি মুহূর্ত থাকবে কিন্তু আরএসকে কুট্টুস থাকবে না, এটা কিন্তু হতেই পারে না। তো এই কুট্টুস কিন্তু প্রায় লাইভ স্ট্রিম করে আর মাঝে মাঝে লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় এমন কিছু করে যেটা দেখলে কিন্তু আপনি নিজের হাসি আটকে রাখতে পারবেন না। তো এমনই কিন্তু একদিন লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় কুট্টুসকে একজন কমেন্ট করে, ভাই আপনার জিএফ এর নাম কি? এটা শোনার পর কুট্টুসের রিয়েকশন, ভাই আপনার জিএফ এর নাম কি? কেন আপনি প্রেম করবেন? নাম বললে আপনি বলেন আমারে, তাহলে লাইন করাই দিই আপনার সাথে। আমি সরে যাইতেছি মাঝখান থেকে। রাজু পোতা ভাই, আমার গার্লফ্রেন্ডের নাম কি ভাই? আমি আপনার এখানে বলতে যাবো? করছস পিন করছস? সাদিয়া গেমিং ভার্সেস কুট্টুস। আমি ভাই পারবোই না ভাই ওনার সাথে, কোনো টাইপের কোনো ইসেই নাই ওনার সাথে, আমি ভার্সেসেই নেই। কুট্টুস ভাইয়া লাভ ইউ। আরে ধন্যবাদ, আপনি মেয়ে হয়ে থাকলে ধন্যবাদ, আর ছেলে হলে ডাক্তার দেখাবে ভাই। এটা কিন্তু তার লাইভ স্ট্রিমের কিছুই ছিল না। একদিন কিন্তু ব্লেড লাইভে থাকা অবস্থায় কুট্টুসকে জিজ্ঞাসা করে মাথা ব্যথা কিভাবে হয়। এটার উত্তর শোনার জন্য কিন্তু আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মাথা ব্যথা আসলে হয় কিভাবে? অনবরত হাত মারলে, ঠিক আছে, মানে যখন তুমি মনে করো টানা 3-4 বার হাত মারা ফেলবা, ঠিক আছে, দেখবা যে তোমার মাথা ঘুরতেছে। রুদ্র জানো কেমন এত কিছু আবার খিরি আমি একবার সাবধান দিয়েছিলাম ভাই। সো কুট্টুসের আরো একটা কাহিনী আপনাদেরকে দেখাই। একদিন কিন্তু কুট্টুস কাফি ভাই লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় কুট্টুসকে একটা মেয়ে কল দেয়। এরপর লাইভে থাকা অবস্থায় কুট্টুস ওই মেয়েটাকে যে কিভাবে অপমান করে এটা আপনারা নিজেরাই দেখে নেন। ওয়ালাইকুম আসসালাম, এই নাম্বার থেকে একটু আগে কল দিয়েছিলেন কেন? আপনার ভয়েস ঠিক আছে না, ক্লিয়ার আছে না, মাইক ঠিক করেন। হ্যালো, জি হ্যালো, এইবার ঠিক আছে। কল দিছিলেন, বলেন কেন? বলতেছি আপনি ব্লগ মারছেন। এখন আপনি কি কাজ করছিলেন যে ব্লক মারছি আপনারে? জাস্ট করে দিছিলাম। কেন? ইউটিউব ম্যাডাম জানাইছে। ও ঈদ তো সমস্যা নাই, ঈদ একটা গেছে আরেকটা আসবে, আপনি বলেন এখন। কি বলবো, জাস্ট ওইটাই বলতাম। আর ব্লগটা টোটাল কিসে ব্লক মারছি? আল্লাহ রে, আমার ফোনে টাকা উড়াই গেছে, দাঁড়ান। এইসব গরিব ছোট লোকরা যদি 3 টাকা পায় না, তুমি বলো বলো কি? দাঁড়ান, কল দিতে দিই, দাঁড়ান, emergency আমি ভাই, দাঁড়ান দাঁড়ান। তো এখানে কিন্তু আপনারা কুট্টুসের ফানি মুহূর্তগুলো দেখতেই পেলেন। তো তার ফানি মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 5, সো আমাদের আজকে লিস্টের 5 নাম্বার পজিশনে যাদের ফানি মুহূর্তটা রয়েছে তাদের নাম হচ্ছে কিন্তু আরএসকে ব্লেড এবং নিজাত। তো আপনারা কি কখনো ব্লেড এবং নিজাত কি একসাথে নাচতে দেখেছেন? দেখেন না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিন্তু ব্লেড এবং নিজাত একটা হিন্দি গানে নাচতেছিলেন আর এই ভিডিওটা করতেছিলেন কিন্তু আমাদের সবার ফেভারিট ফ্লিকার। তো এখানে কিন্তু আপনারা নিজাত এবং ব্লেডের ফানি মুহূর্তটা দেখতেই পেলেন। তো আপনাদের কাছে ব্লেড, নিজাত এবং ফ্লিকারকে কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন।
সো গাইস এটা ছিল কিন্তু আমাদের আজকের এই ভিডিও। যদি আপনাদের কাছে আমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে গাইস কি করছেন, ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে প্রথমবার আসলে কিন্তু মনে করে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিওর ভিতর কার ফানি মুহূর্তটা সব থেকে বেশি ভালো লাগছে কিংবা আপনি কোন স্পোর্টস প্লেয়ারের ফ্যান এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আমার সেকেন্ড চ্যানেলে কিন্তু টুর্নামেন্ট খেলার নতুন ভিডিও এসে গেছে, সবাই কিন্তু সেকেন্ড চ্যানেল থেকে ভিডিওটা দেখে আসবেন। সো গাইস এটা ছিল কিন্তু আমাদের আজকের এই ভিডিও। আমাদের আবার দেখা হচ্ছে কিন্তু পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।